তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওরা আজকে আমরা সবাই মিলে রেল স্টেশনে যাব, ট্রেনে উঠবো। এই জন্য আমরা যাচ্ছি। তো মামাকেও নিয়ে যাব। আমার সাথে আছে মোটু, পাতলু, ডোরিমন আর হচ্ছে সিংচাং আছে। তো মামাকে বললাম, মামা চলো, আসো আমরা যাই। তো মামা বলতেছে চলো, আমিও অনেক দিন থেকে রেল স্টেশনে যাইনি। তো এই জন্য আমরা সবাই মিলে বার হচ্ছি। তো আমরা রাস্তায় কোনো দুর্ঘটনা ইনশাল্লাহ ঘটবে না, এই জন্য আমরা বার হচ্ছি। তো তারপরে ওরা সবাই আছে। তা ওরা বলছে মামা আজকে কোনো আমরা ঝামেলা করব না। তো এই জন্য আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে রেল স্টেশনে যাব। যা আমরা ট্রেনে উঠবো, অনেক দিন থেকেই ট্রেনে ওঠা হয় না। আজকে যাব, আজকে কোনো গ্যাঞ্জাম করব না। তো সবাই আস্তে আস্তে ওঠো। আমি উঠে পড়লাম গাড়িতে। ওরা পারাবাড়ি করতেছে, প্রতিদিনই ওরা পারাবাড়ি করে। তো আমি বার হবো। তো যাই, দেখি কোনো দুর্ঘটনা ঘটবে না মনে হচ্ছে। তারপরেও যাই, রওনা হয়। তো আমার ডগির কথা খুব মনে পড়লো, এই জন্য ডগিকেও আমরা সাথে নেবো। অনেকদিন থেকে ডগিকে নেওয়া হয় না। ডগি কী খায় না খায় খোঁজ খবরও নেই না। এই জন্য আমরা ডগির কাছে যাব, দেখি ডগি কী করে, কী খায়। সব সময় ওখানেই থাকে। তো ওদেরকে বললাম ডগিকেও নিয়ে যাই। ওরা বলতেছে নাও, আমরা ওকে নিয়ে যাব আজকে। তো ওকে খাবার দিয়েছিলাম, খাবারটা শেষ করছে। এই জন্য ডগিকে বললাম চলো। তো আমাকে দেখেই ওই চিল্লানি দিয়ে উঠলো। তো ওকেও আমার সাথে নিলাম, ওই দৌড়ে আসতেছে। তো ওই তো গাড়িতে উঠতে পারবে না, ওই দৌড়েই যায়। গাড়িতে ওঠা যাবে না, উঠতেও পারবে না, আর ও দৌড়েই যাবে। তো দেখি যাই, সমস্যা নেই। তো আমি আবার গাড়িতে উঠবো, ওদেরকে বলতেছি গাড়িতে ওঠো। ডগি তো উঠতে পারবে না, খুব দুঃখ হচ্ছে ওর জন্যে, কষ্ট হচ্ছে। গাড়িতে উঠবে না, দৌড়েই যাবে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর রেগুলার ভিডিও আমি আপলোড করি। তো যাওয়া যাক, দেখি ডগি আসতেছে নাকি। হ্যাঁ, দৌড়ে আসতেছে। তো ভয় করতেছে, ওই জন্য কোনো গাড়ির সাথে দুর্ঘটনা না ঘটে। এই জন্য আমি দেখতেছি বারবার ওই দিকে আসতেছে। এই জন্য আমার সাথেই আস্তে আস্তে আমি যাচ্ছি। তো যাই, দেখি সমস্যা নেই, এই দিক দিয়েই যাবো, কাছে হয় এই দিক দিয়ে। তো আজকে কোনো আমরা গ্যাঞ্জাম করবো না, আজকে কোনো গ্যাঞ্জামের উদ্দেশ্য বের হয়নি। আজকে আমরা ট্রেনে উঠবো, অনেকদিন থেকে ট্রেনে উঠি না। তো ডগি আসতেছে নাকি বলতে পারতেছি না। ও আমি গাড়ি নিয়ে আসতেছি, আর ওই দৌড়ে আসতেছে। এই জন্য দেখার চেষ্টা করবো, দেখে আছে নাকি। তো দেখি অনেক দূরেই পড়ে গেছে, ওই তো অনেক দূরে। তো আসুক, সমস্যা নেই। আমাকে ওকে আর কোনোদিন এখানে নিয়ে আসিনি, তো এই জন্য দেরি করে আসতে যেতে, যাক সমস্যা নেই। তো দেখি ট্রেন আসে পড়েছে, আমরা উঠতে পারবো নাকি, এই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। বন্ধুরা, দেখি উঠতে পারি নাকি। ট্রেন তো মনে হয় চলেই যাবে নাকি, বুঝতে পারতেছি না। তো আমি নামবো, নামে তাড়াতাড়ি করে ট্রেনে উঠবো। তো নামতে নামতেই ট্রেন দেখি রওনা হয় নাকি। তো আমি নামবো, নামে ট্রেনে ওঠার চেষ্টা করবো। তা ওদেরকে বলতেছি তাড়াতাড়ি নামো, তোমরা উঠবে ট্রেনে। কিন্তু না, ট্রেনে উঠতেই ওরা ট্রেন ছেড়ে দিয়েছে। এই জন্য আর উঠতে পারলাম না। পরের ট্রেনে আবার আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা এখানেই থাকবো এতক্ষণ। কিন্তু আমার ভয় করে, কে জানে। আমি লোকটারে বললাম কখন, আমি জিজ্ঞাসা করলাম কখন আসবে ট্রেন, তাও বলতেছে না। এই জন্য আমি ওকে খুশি দেবো, এই তো নেই। তো ভয়ে পালালো। তো ওই লোকটারে বললাম ট্রেন কখন আসবে, এও বলতেছে না। এই জন্য ওকে মারলাম, কিন্তু না, ওই আমাকে মারার জন্য অনেক করতেছে। এই জন্য মামাকে বললাম, মামা ওকে খেয়ে দিও। তো মামা তো সেই গ্যাঞ্জাম করার অনেক শক্তিশালী একটা মামা, প্রিয় মামা। তো মামা ওটাকে মেরে দিয়েছে, কিন্তু ভয় করতেছি পুলিশ আসে নাকি। তো বলতে বলতেই পুলিশের গাড়ির আওয়াজ আসতেছে এই পাশ দিয়ে। তো পুলিশ চলে এসেছে। বলতেই এখন গ্যাঞ্জাম করবো না, তারপরেও কেন জানি গ্যাঞ্জাম হয়। আমি নিজের ইচ্ছাই করি না, তারপরেও পুলিশ আসতেছে, কারণ ভয় করে। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, তারপরেও পুলিশ আবার ট্রেন কখন জানি আসে। তো দেখি কি হয়। কিন্তু ও তো মামা পুলিশের সাথে কথা বলতেছে, মামা জানি কি বলতেছে।
তো মামা তো শান্তশিষ্ট থাকার লোক নয়, ওই জ্ঞানজাম করার লোক, यही সেই खड़ा জন্য रहे, ভয় मेरे করে लोग পুলিশকে आएंगे। মেরে দেয় কখন জানি। अरे पुलिस তো पुलिस আমি मुझे এই লোক, बचाओ। আমার মাথা গরম হয়ে গিয়েছে, কারণ ট্রেন মিস করার কারণে আমি অনেক আমার রাগ উঠেছে, এই জন্য একটা লোককেও আমি এখানে থাকতে দেব না। তো আমার এখন শরীর জ্বলতেছে, এই জন্য আমি গাড়িটি ধ্বংস করার চেষ্টা করব অনেকক্ষণ ধরে, কিন্তু না হচ্ছে না। দেখি কি হয়। না না না, ও তো পুলিশ এখান থেকে মেরে দিয়েছে, তো মামাকে বলতেছে ওকে মেরে দাও একটার। তো বলতে বলতে আমার ডগি এসেছে, ডগি অনেকক্ষণ পর আসে, তো আমি মারতে পারছি না, পুলিশটারে মামা মেরে দিল। তো আমি কেন জানি গাড়িটাকে মারতে পারতেছি না, গাড়িটা অনেক জোরে স্পিডে দৌড়াচ্ছে যাচ্ছে, এই জন্য গাড়িটা মারতে পারলাম না, ধ্বংস করতে পারলাম না। তো দেখি কি হয়, সামনের দিকে যাই। ট্রেন কি জানি কখন আসে, এই জন্য অপেক্ষা করতেছি, ভালো লাগতেছে না আর, কারণ ট্রেন মিস করেছি একটা। তো মামা নিচে পড়েছে, মামাকে তুলতে পারতেছে না, মামাকে বলতেছে এখান থেকে উঠতে পারবে না। বলতে বলতে আর একটা পুলিশের গাড়ি এসেছে, আমি ওটাকে মারবো, কিন্তু না, পুলিশের গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে। ও পুলিশের গাড়ি পড়েছে, বন্ধুরা দেখো কিভাবে পুলিশের গাড়ি যাচ্ছে। তো আমার হাসি পাচ্ছে, তারপর আমি মারার চেষ্টা করবো, কিন্তু না হচ্ছে না, মারা যাচ্ছে না। তারপরও আমি এখন থেকে গাড়িটা আটকে গিয়েছে, এখন মারবো। বলতে বলতে পুলিশ চলে এসেছে, এই তো লেগেছে, পুলিশের গাড়িটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু পিছন থেকে একটা পুলিশ আমাকে অনেক জোরে মারতেছে। আমি বলতেছি মামা ওকে মার, মামা কিন্তু নিচে আসে, এই জন্য মামা উঠতে পারতেছে না, তো বলতেছে আমি ওকে মারবো, তারা পুলিশটি অনেক রাগ হয়ে আমার উপর হামলা করতেছিল, আমি এই জন্য ওকে নিচে ফেলে দিই। তারপর মামা আসে, ওকে কিন্তু বলতে বলতে ট্রেন আসতেছে, বন্ধুরা এই তো ট্রেন এসে গিয়েছে। তো পুলিশের দুটা গাড়ি এসেছে, তো মামাকে বেরিয়ে দিল, তো না মামা ওই মামাকে দেখতে পাই, ওই মামা উপরে উঠে গেছে। দেখো বন্ধুরা, কিন্তু একটা পুলিশ উপরে থেকে আমাদেরকে গান দিয়ে মারার চেষ্টা করতেছে, তো ভেতরে দেখি পুলিশ, তা আমি ওকে মারার জন্য একটা মামাকে বলতেছি মামা ওখান থেকে নামো। তো আমি গান নিয়ে মারবো, মারবো এখন, কিন্তু মারতেই মানে এই আমার পুরো সবাই মিলে আমরা মারা গেলাম। বন্ধুরা কি করবো বুঝতে পারলাম না। তো আজকে